আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরবি ভাষা শিক্ষা কোর্সের এই ভিডিওতে আমরা আজকে আরবিতে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বা ইসমে ইশারা কীভাবে ব্যবহার করতে হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব। আমরা যখন ইংরেজি শেখা শুরু করেছি তখন থেকেই কিন্তু আমরা ছোট ছোট বাক্য তৈরি করতাম, যেমন হচ্ছে দিস ইজ এ বুক, দ্যাট ইজ এ পেন। তো এই যে দিস, দ্যাট, দ্যাস, দোজ, এই যে ওয়ার্ডগুলোর ব্যবহার, এগুলো কিন্তু আমাদের জানা খুবই প্রয়োজনীয়। চলো শুরু করি। আরবিতে আমরা যেহেতু জানি, আমরা এর আগে যেহেতু জেন্ডারের ক্লাস করেছি যে আরবিতে বেশিরভাগ শব্দই হচ্ছে পুরুষবাচক স্ত্রীবাচক আলাদা আলাদাভাবে ব্যবহার হয়। সেই ক্ষেত্রে এই যে ইসমে ইশারার ব্যবহার, সেটাও কিন্তু পুরুষ এবং স্ত্রীবাচক দুইটা আলাদা। যেমন আমরা যদি খেয়াল করি যে মুজাক্কার বা পুরুষবাচকের জন্য হাজা মানে হচ্ছে দিস, এটা, হাজানি, এই দুইটা। ও আচ্ছা, আরও একটা বিষয় হচ্ছে আরবিতে একবচন বহুবচনের সাথে আরও একটা বচন আছে, সেটা হচ্ছে দ্বিবচন। আরবিতে একবচন, দ্বিবচন, তারপর বহুবচন। এই জন্য আরবিতে দুইটা বোঝানোর ক্ষেত্রে হাজানি, এই দুইটা। কিন্তু ইংলিশে কিন্তু আমরা কী করি, দিস মানে হচ্ছে এটা, আর দেশ মানে হচ্ছে এইগুলো, একবচন বহুবচন। কিন্তু আরবিতে যেহেতু একটা বচন বেশি, সেই ক্ষেত্রে আরও একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বেড়ে যাবে। হাজা হচ্ছে এটা, হাজানি এই দুইটা, আর জালিকা ওইটা। হা উলাই এগুলো, আর উলাইকা হচ্ছে ওগুলো, দোজ। আবার যদি মুয়ান্নাসের ক্ষেত্রে দেখি, সেখানেও কিন্তু সেম। হাজিহি মানে হচ্ছে এটা, হাতানি এই দুইটা, তিলকা ওইটা, হা উলাই হচ্ছে এগুলো, আর উলাইকা হচ্ছে ওইগুলো। তো একসাথে যদি দেখি যে হাজা হাজিহি হচ্ছে এর অর্থ হচ্ছে এটা, হাজানি হাতানি এর অর্থ হচ্ছে এই দুইটা, জালিকা তিলকা মানে হচ্ছে ওইটা, দ্যাট, আর হা উলা এই দুইটাই সেম, এর মানে হচ্ছে এগুলো, দেশ। উলাইকা এর অর্থ হচ্ছে ওগুলো, দোজ। পুরুষবাচক শব্দ বোঝানোর জন্য পুরুষবাচক ইসমে ইশারা এবং স্ত্রীবাচক শব্দ বোঝানোর জন্য স্ত্রীবাচক ইসমে ইশারা ব্যবহার করতে হবে। সেটা কীরকম আমরা উদাহরণের মাধ্যমে একটু বুঝি। হাজা এটা ওয়ালাদুন, একজন ছেলে, এটা একটা ছেলে। বা হাজিহি বিনতুন, আর এটা একটা মেয়ে। হাজি ব্যবহার হওয়ার পেছনে কারণ হচ্ছে বিনতুন হচ্ছে মুয়ান্নাস বা স্ত্রীবাচক। পরের উদাহরণটা যদি দেখি, হাজানি এই দুইটা, কলামানি কলম, এই দুইটা কলম। ও হাতানি সাইয়ারাতানি, হাতানি মানে এই দুইটা, সাইয়ারাতানি গাড়ি, দুইটা গাড়ি। তারপরের উদাহরণটা জালিকা বাইতুন, ওইটা একটা ঘর। ওয়াতিলকা সাইয়ারাতুন, আর ওইটা একটা গাড়ি। জালিকা ব্যবহার হয়েছে বাইতুনের জন্য, বাইতুন হচ্ছে মুজাক্কার। ওয়াতিলকা, তিলকা হচ্ছে মুয়ান্নাস, সাইয়ারাতুন এটাও হচ্ছে মুয়ান্নাস। হা উলা ইল রিজাল এগুলো পুরুষ, ও হা উলা ইল বানাত এগুলো মহিলা। দুইটাই সেম, হা উলাই সেম, এর পরেরটাও সেম। উলাইকাল রিজাল ওগুলো পুরুষ, ও উলাইকাল বানাত আর ওগুলো মহিলা, বা ওরা পুরুষ ওরা মহিলা। আশা করি এইটুকু আমরা ক্লিয়ার। তাহলে আমাদের অন্তত আরবিতে ইসমে ইশারা ব্যবহার করা নিয়ে ঝামেলায় পড়তে হবে না আশা করি। ফাইলটি যদি কারো পিডিএফ প্রয়োজন হয়, ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমাদের মাদ্রাসার ফেসবুক পেজে যাবেন, সেখানে গেলে আশা করি ভিডিও এবং পিডিএফ সবগুলোই পেয়ে যাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।